আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে এখনও হাজার হাজার প্রবাসী আসতেছেন। আসার পর আপনাদের অনেকের কোম্পানি ভালো থাকে, আবার অনেকেই সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছেন, অনেকে ফ্রি ভিসায় আসার পর হাই হুতাশে পড়ে যাচ্ছেন। আর এই বিষয়গুলো হওয়ার কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমানে প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। আর প্রতিনিয়ত 10 থেকে 12 হাজার প্রবাসী বাংলাদেশ থেকে নতুন এন্ট্রি করতেছে। একটা দেশে যদি এত প্রবাসী আসে, কাজের কিন্তু অতটা চাহিদা বাড়ে না। অতি সীমিত কাজ, যেই সীমিত কাজের ভিতরেই আগে কাজ করতো একজন প্রবাসী, সেখানে কাজ করে 5 জন প্রবাসী। তার মানে কাজের অনেকটা সংকট দেখা দেয় যদি প্রবাসী সংখ্যা বেশি হয়। তো এমনটাই সৌদি আরবে হয়। এখন এই অবস্থায় কোন কোম্পানিটা ডাইরেক্ট, কোন কোম্পানিটা সাপ্লাই, এই বিষয়গুলো আমাদের অনেকের জানা থাকে এবং প্রশ্ন থাকে যে ভাই, কোন সিস্টেমে সৌদি আরবে আসলে ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করতে পারবো। ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করলে সেই কোম্পানির অনেক ধরনের ফ্যাসিলিটি এগুলো কিন্তু পাওয়া যায়। আর সাপ্লাই কোনো কোম্পানিতে কাজ করলে দেখা যাচ্ছে যে আপনি কাজ করতেছেন ঠিকই, কিন্তু আপনাকে ঠিকঠাক স্যালারি দিচ্ছে না। ডিউটির কথার ঠিক নেই, কারণ আপনাকে 8 ঘন্টার কথা বলে সে কোম্পানিতে পাঠালো, আপনি সেখানে 16 ঘন্টা ডিউটি করতেছেন, ডিউটিও কিন্তু ডাবল করতেছেন। সেই তুলনায় আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে না, পাশাপাশি ওই তুলনায় আপনি সেখানে কাজ ভালো লাগতেছে না। তো এমন তো অবস্থায় বাংলাদেশে যে সকল প্রবাসীরা রয়েছেন, আপনারা আসার জন্য পরিকল্পনা করেন যে কোন কোন কাজগুলোতে আসলে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি 6-7টা কাজের তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই সকল কাজের ভিসাগুলো পেয়ে থাকেন, তাহলে এগুলো ডাইরেক্ট কোম্পানির ভিসা, আপনারা আসতে পারবেন। 1 নম্বরে বাকালার কাজ। বাকালা হয়তো আপনারা বাংলাদেশে যারা রয়েছেন তারা বুঝবেন না, যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী তারা জানেন বাকালা মানে কি। বাকালা হচ্ছে মুদির দোকান। আর এই মুদির দোকানের কাজগুলো কিন্তু ডাইরেক্ট কোম্পানির হয়ে থাকে। কেউ যদি আপনাদেরকে বাকালার কাজের কথা বলে ভিসা দেয়, তাহলে অবশ্যই আপনি ভাববেন যে এটা একটা মুদির দোকানের কাজ। আর এই মুদির দোকানের কাজগুলো ম্যাক্সিমাম সময় ডাইরেক্ট হয়। আর ডাইরেক্ট হওয়ার পিছনে কিছু রিজন রয়েছে, যেমন এই দোকানপাটগুলো বাঙালিরাই পরিচালনা করে, অথবা সৌদিদের নিজস্ব দোকানও হতে পারে। তো সেই ধরনের দোকানপাটে যদি আপনারা কাজ করেন, ভালো টাকা ইনকাম করার পাশাপাশি আপনি আউট ইনকামও করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে বুফিয়ার কাজ। বুফিয়া বলতে আপনারা বাংলাদেশে যারা রয়েছেন তারা বাকালার মতোই বুফিয়া কি এটা চিনবেন না। বুফিয়া হচ্ছে চা স্টল। আমাদের বাংলাদেশে যে এরকম চা স্টল, কফি স্টল রয়েছে না, সেরকমই সৌদি আরবে বুফিয়া বলা হয় চা স্টলকে। আর এই বুফিয়াতে যদি আপনারা আসতে পারেন, তাহলেও কিন্তু ভালো টাকা ইনকাম এবং ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর 3 নম্বরে কফি শপ। কফি শপের অনেক ভিসাই কিন্তু ডাইরেক্ট হয়, ম্যাক্সিমাম আসলে সাপ্লাই কোম্পানি হয়, তারপরও অনেক ভিসা রয়েছে যেগুলো ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনি কফি শপে কাজ করেন, আপনার স্যালারি 1500 রিয়াল থেকে শুরু করে 2000 রিয়ালের মতো হতে পারে, যেটা বাংলা টাকায় বর্তমানে কনভার্ট করতে গেলে 60 থেকে 70 হাজার টাকার মতো আপনি প্রত্যেক মাসে ওভার টাইম ছাড়া ইনকাম করতে পারবেন। 4 নম্বরে রেস্টুরেন্টের কাজ। বিভিন্ন রেস্টুরেন্ট ডাইরেক্ট সিস্টেমে প্রবাসীদেরকে আনে, সেই ক্ষেত্রে বাঙালি কোনো রেস্টুরেন্টেও আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন, কারণ এই রেস্টুরেন্টের কাজগুলো ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে ছোটোখাটো রেস্টুরেন্ট, বড় হাই কোনো রেস্টুরেন্ট না। ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে কোনো বাঙালি সেই রেস্টুরেন্টটা পরিচালনা করতেছে, কিংবা নিজস্ব কোনো সৌদিয়ে ওই রেস্টুরেন্টটা পরিচালনা করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসার সম্ভাবনা থাকে। 5 নম্বরে সবজি মার্কেটের কাজ। সবজি মার্কেটের যে কাজগুলো থাকে, আর এই কাজগুলো কিন্তু ডাইরেক্ট থাকে, কারণ সবজি মার্কেটে প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন হয়, আর এই লোকগুলো বাংলাদেশ থেকে কিন্তু আনা হয়। যারা সবজি মার্কেটের কাজ করতেছে তারা তো অবশ্যই ভালো টাকা ইনকামের পাশাপাশি একটা নিজের কেরিয়ার গড়ে তুলতে পারে। কারণ আপনি দেখা যাচ্ছে যে 3-4 বছর আসছেন, আসার পর ইনকাম করতেছেন, ইনকাম করার পর আস্তে আস্তে আপনি সেখানে একটা প্রতিষ্ঠান পেয়ে গেলেন, সেখানে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাই অবশ্যই সবজি মার্কেটের ভিসাগুলো পেলেও কিন্তু আপনাদের জন্য বেটার এবং ভালো হবে। সর্বশেষ যে তথ্যটা দিব, সেই তথ্যটা হচ্ছে ছোট কোনো মহাশাসক, ছোট কোনো প্রতিষ্ঠান দেখে আপনাদেরকে সৌদি আরবে আসতে হবে।
ছোট কোনো মুআসাসা, ছোট কোনো প্রতিষ্ঠান দেখে যদি সৌদি আরবে আসতে পারেন, তাহলে ওই প্রতিষ্ঠানটা ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি মনে করেন আলমারাই কোম্পানিতে কাজ করবেন, হাইপার পান্ডা, লুলু, কুডু, এই সকল রেস্টুরেন্টগুলোতে কাজ করবেন, এই সকল রেস্টুরেন্টগুলোতে কাজ করলে কিন্তু অবশ্যই আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ করতে হয়। ডাইরেক্ট কোনো সিস্টেমে আপনি সৌদি আরবের এই সকল প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন না। তো এটা একেবারে ক্লিয়ার। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে সৌদি আরবে আসার চেষ্টা করবেন। আর পরিশেষে একটা কথা না বললেই নয়, আপনি যে এই কোম্পানির ভিসাগুলো ডাইরেক্ট খুঁজতেছেন, ডাইরেক্ট ভিসাগুলো তখনই পাবেন যখন সৌদি আরবে থাকা একজন প্রবাসী আপনাদেরকে ভিসা দিয়ে নিয়ে যাবে, তখনই কিন্তু আপনি অ্যাকচুয়াল পাবেন। যদি মনে করেন কোনো এজেন্সি কিংবা কোনো দালালের মাধ্যমে এই ধরনের কোম্পানির ভিসাগুলো পাবেন, এটা কিন্তু অবশ্যই আপনার স্বপ্নই থেকে যাবে। কারণ কোনো দালাল কিংবা কোনো এজেন্সি কোনোভাবে আপনাদেরকে এই সকল ছোটোখাটো প্রতিষ্ঠানের ভিসা দিতে পারবে না। কারণ তাদের কাছে কিভাবে ভিসাটা দিবে, কিভাবে ওই ছোট প্রতিষ্ঠান কিন্তু ভিসা নিয়ে ব্যবসা করে না। তার কর্মীর প্রয়োজন, সে কর্মী নিয়ে যায়, 2 টাকা কম হোক আর 2 টাকা বেশি হোক। তো আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার পাশাপাশি, যাতে আরও যে প্রবাসী রয়েছে তারা জানতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।